যারা কথায় কথা বলেন যে ফেসবুকে আন্দোলন করে কি হয়, আমরা আজকে আরও একবার দেখাইতে চাই যে ফেসবুকে আন্দোলন করেও অনেক কিছু হয়। আজকে একজন ইমামেরকে আমরা সাপোর্ট করতে চাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। মসজিদে ঘোষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে যদি একজন ইমামের চাকরি চলে যায়, আমরা ফেসবুকে এত মানুষ দিনরাত প্রতিবাদ করে কি লাভ হবে? বিষয়টা ভাইরাল করা দরকার। কারণ যেই ইমামের চাকরি গেছে তিনি সঠিক আছেন। আমরা চাই তাকে তার পদে পুনর্বহাল করার জন্য। বড়ই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। তবে এই দোষ সেই কমিটির না, এই দোষ হচ্ছে এই কমিটিকে যারা আমরা বানাই। বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ মসজিদ মাদ্রাসাগুলোতে আপনি কমিটিতে যারা দেখবেন সভাপতি আছেন, এদের ম্যাক্সিমামই 2 নাম্বার, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে নানান মনে করলেন যে ঘোষ দুর্নীতি সুদী অনেক কিছুতে জড়িত, কিন্তু টাকা পয়সার প্রভাব আমরা চামচাদের কারণে ওনারা এই জায়গাগুলোতে বৈশা যায়। ঘটনা হচ্ছে আপনার, আমরা যদি দেখি মসজিদে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করে চাকরি হারিয়েছেন চাঁদপুরের একজন ইমাম। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় পোস্টকারী সহ 3 মন্তব্যকারীকে আবার সমাজচ্যুত করা হয়েছে। সমাজচ্যুত 4 পরিবারের সদস্যরা অসহায় জীবনযাপন করছেন। সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর পৌরসভায় এমন ঘটনা ঘটছে। তো আমরা পুরো ফেসবুক পরিবারের তোমরা দেখি সমাজ সারা করো, তো তোমাদেরকে বয়কট করব। চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত 22 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় ইমামের চাকরি গেল লিখে একটা পোস্ট করেছিলেন। আর তাতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আরও 3 পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় মসজিদ কমিটি এবং এলাকাবাসীর সম্মানহানি হয়েছে। 29 জুন সন্ধ্যায় এক বৈঠকের মাধ্যমে ওই 4 পরিবারকে এই প্রভাবশালী দুর্নীতিবাজরা সমাজচ্যুত করেন। মসজিদের যিনি ইমাম আছেন রহমতুল্লাহ, তিনি বলছেন ঈদের পরের শুক্রবার মসজিদে সুদ ও ঘোষের বিরুদ্ধে শক্ত বয়ান করলে মসজিদ কমিটির লোকজন ক্ষেপে যান। তখন ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য করে বলেও তিনি জানিয়েছেন। এই বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন বলছেন, সমাজের মুসল্লিদের অপমান করায় 4 পরিবারকে সমাজচ্যুত করার শাস্তি দেওয়া হয়েছে। তাদের মসজিদে আসা যাওয়া এবং সমাজে অন্য সবার সঙ্গেও কথা বলতে নিষেধ করা হয়েছে। তোরে এই ক্ষমতা কে দিল? তুই কোন ব্যক্তি মসজিদে যাবে আর কোন ব্যক্তি যাবে না, তুই এটার সিদ্ধান্ত নেস? আপনি চিন্তা করেন, চাঁদপুরবাসী আজকে এখন এগুলা প্রকাশ করে এদের ছবি টবি আমাদের কাছে পাঠান, আমরা একটু পোস্ট করতে চাই এদের আসল চেহারা। এদিকে পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি বলে দাবি পৌর কাউন্সিলর মোহাম্মদ সবুজ ব্যাপারীর। ধরা খাইছে, বলছে যে মুসল্লিদের অপমান, মানে এই এলাকার কি সব সুদখোর মুসল্লি নাকি আমি বুঝলাম না, নাকি ঘোষখোর মুসল্লি? সুশাসনের জন্য নাগরিক চাঁদপুর সভাপতি মোশাররফ হোসেন বলতেন, সমাজচ্যুত করার ক্ষমতা এই যুগে কোনোভাবেই নাই, এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা মনে করি যে এটা নিয়ে আরও শক্ত প্রতিবাদ হওয়া দরকার। এদের নাম, ছবি, বায়োডাটা আমাদের কাছে পাঠান, আমরা আমাদের জায়গা থেকে কথা বল। প্রত্যেকটা মানুষ আজকে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এটার বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নেওয়া দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।